আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে খুবই চমৎকার একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও উপস্থিত হইলাম। তো আজকের ভিডিওটি কি ধরনের হতে যাচ্ছে তা আপনারা অবশ্যই ভিডিও থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গিয়েছেন, ঠিক আছে? তো মূলত আজকের ভিডিওটা হবে যারা হচ্ছে ক্রিপ্টোকারেন্সি জগতে, যারা হলো বিভিন্ন ইয়ারড্রপ বিভিন্ন মাইনিং প্রজেক্টে কাজ করেন, তাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তারা অবশ্যই সেই সব ব্যক্তিগুলো যারা হলো ক্রিপ্টোকারেন্সির উপর বিভিন্ন মাইনিং প্রজেক্টে বিভিন্ন ইয়ারড্রপে কাজ করেন, বিভিন্ন এক্সচেঞ্জারে কাজ করেন, তারা অবশ্যই আজকের ভিডিওটা এ টু জেড স্টেপ বাই স্টেপ ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, তাহলে ইনশাল্লাহ আশা করি কিছুটা হলেও শিখতে পারবেন, ঠিক আছে? তো আজকের ভিডিওটা হবে যে আমরা হচ্ছে বিভিন্ন মাইনিং প্রজেক্টে বা বিভিন্ন ইয়ারড্রপে বা বিভিন্ন এক্সচেঞ্জারে কাজ করি কিসের মাধ্যমে? আমরা কাজ করি কিন্তু টেলিগ্রামের মাধ্যমে, ঠিক আছে? তো এই টেলিগ্রামের মাধ্যমে কাজ করতে হলে কিন্তু আমাদের টেলিগ্রাম যে অ্যাপ্লিকেশন আছে, টেলিগ্রাম যে অফিসিয়াল যে অ্যাপ্লিকেশনটা আছে, অবশ্যই এই অফিসিয়াল অ্যাপ্লিকেশনটা আমাদেরকে সুন্দরভাবে সুদর্শনভাবে সাজাইতে হবে, ঠিক আছে? যদি আমরা টেলিগ্রাম অ্যাপ্লিকেশনের ড্যাশবোর্ডটা সুন্দরভাবে সাজাই, সুদর্শনভাবে সাজাই, তাহলে কিন্তু আমাদের এই বিভিন্ন মাইনিং প্রজেক্টে, বিভিন্ন এক্সচেঞ্জারে, বিভিন্ন ইয়ারড্রপে কাজ করতে অনেকটাই সুবিধা হবে, ঠিক আছে? অনেক সময় অপচয় কম হবে। তো আজকে আমরা শিখবো যে কিভাবে আমরা টেলিগ্রামকে সুন্দরভাবে সাজাবো, টেলিগ্রামকে ফোল্ডার আকারে সাজাবো, ঠিক আছে? তো প্রত্যেকটা ব্যক্তি আজকের ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, কেউ স্কিপ করে করে দেখবেন না, ঠিক আছে? আজকের ভিডিওটা খুবই শর্ট হবে, সেক্ষেত্রে কেউ স্কিপ করবেন না, ঠিক আছে? তো আমি এখন সরাসরি চলে যাব আমার হলো টেলিগ্রামের মধ্যে, ঠিক আছে? তো আমি হলো টেলিগ্রামের মধ্যে যাচ্ছি। আচ্ছা এভরিওয়ান, আমরা হচ্ছে টেলিগ্রাম অ্যাপ্লিকেশনটির মধ্যে চলে আসছে, ঠিক আছে? আমরা কিন্তু টেলিগ্রামের ড্যাশবোর্ডে চলে আসছি। তো দেখেন আমরা যখন টেলিগ্রামের ড্যাশবোর্ডে আসলাম, দেখেন আমার এখানে হচ্ছে কি বিভিন্ন চ্যানেল, বিভিন্ন বুট, বিভিন্ন মাইনিং বুট, বিভিন্ন গ্রুপ, তারপরে পার্সোনাল, এগুলো কিন্তু সব দেখেন এক জায়গাতে হয়ে আছে। এগুলো কিন্তু সব এক জায়গাতে হয়েছে। আমি যদি এখান থেকে যে আমি ধরেন সাপোজ একটা বুটে প্রবেশ করবো, ঠিক আছে? সেই বুটটা কিন্তু আমাকে খুঁজে বের করতে হবে। তো এতগুলা ফোল্ডারের মধ্যে বা এতগুলা চ্যানেলের মধ্যে, এতগুলা গ্রুপের মধ্যে, এতগুলা পার্সোনাল কন্ট্যাক্টের মধ্যে আমি কিভাবে আমার সে বোর্ডটাকে খুঁজে বের করব? সেটা কিন্তু খুঁজে বের করতেই আমার অনেকটা সময় অপচয় হয়ে যাবে। সেই ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে আমার কাজ করতে যতটুকু সময় না লাগবে, আমার শুধু এই বুটটাকে খুঁজে বের করতে তার থেকে বেশি সময় লাগবে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? তো সাপোজ আমি হলো এখান থেকে একটা বুটে প্রবেশ করবো, সাপোজ আমি হলো এই যে মেজরের একটা কমিউনিটিতে মনে করেন প্রবেশ করলাম, ঠিক আছে? তো এই কমিউনিটিটা আমার কিন্তু দেখেন কত নিচে এসে খুঁজে খুঁজে বের করতে হলো যেটা কোথায় আছে। তো আমরা আজকে এই ধরনের প্রবলেম থেকে বা এ ধরনের সমস্যা থেকে কীভাবে বের হতে পারি, সেই প্রসেসটাই আজকের এই ভিডিওতে দেখাবো, ঠিক আছে? তো সেই প্রসেসটা দেখতে হলে প্রত্যেকটা ব্যক্তি আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কেউ স্কিপ করবেন না, কেউ এড়িয়ে যাবেন না। আশা করি এই ভিডিও থেকে নতুন কিছু শিখতে পারবেন এবং ক্রিপ্টো জগতের ক্রিপ্টো রিলেটেড সকল ধরনের আপডেট সবার আগে পাইতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমার চ্যানেল থেকে ক্রিপ্টো জগতের সকল আপডেট সবার আগে পেয়ে যাবেন, ঠিক আছে? আচ্ছা, তো এখন আমরা দেখাবো যে কিভাবে আপনি হলো এই টেলিগ্রামটাকে সুদর্শনভাবে সাজাবেন, কিভাবে সুন্দরভাবে সাজায় এই টেলিগ্রামটা ব্যবহার করে বিভিন্ন মাইনিং বোর্ডে, বিভিন্ন গ্রুপে, বিভিন্ন কন্ট্যাক্ট বা এক্সচেঞ্জারে কাজ করবেন, ঠিক আছে? তো এই যে দেখেন আমার এই চ্যানেলটা কিন্তু কোনো রকম সাজানি নাই, বাট আমি যদি আমার আরেকটা মাল্টিপল অ্যাকাউন্টে চলে যাই, সাপোজ আমি আবার আরেকটা অ্যাকাউন্টে আসলাম, ঠিক আছে? এই যে এটা আমার রিয়েল অ্যাকাউন্ট, দেখেন আমার এই চ্যানেলটা কি সুন্দর করে সাজানো আছে না? একটু যদি ওপরের দিকে লক্ষ্য করেন, এখানে যদি একটু লক্ষ্য করেন, তাহলে আমার দেখেন ওপরে কিন্তু এটা কিন্তু সুন্দরভাবে সাজানো আছে, ঠিক আছে? এখানে যদি লক্ষ্য করেন, দেখেন এই যে আনরিড পার্সোনাল, তারপর আমি যদি একটু এইদিকে স্ক্রল করি, যে দেখেন সুন্দরভাবে এটা সাজানো আছে না? এই যে দেখেন সুন্দরভাবে এটা সাজানো আছে না? চ্যানেল, গ্রুপ, বুট। তো দেখেন আপনারা এভাবে কীভাবে সাজাবেন, এই যে আমার গ্রুপ, এভাবে আপনারা কীভাবে টেলিগ্রামটাকে ফোল্ডার সিস্টেম করবেন, সেই প্রসেসটাই আজকের এই ভিডিওতে দেখাবো। এবং এই প্রসেসটা করলে আপনার কিন্তু আপনি যে ইয়ারড্রপে, বিভিন্ন মাইনিং প্রজেক্টে, বিভিন্ন এক্সচেঞ্জারে কাজ করেন না, আপনার কিন্তু সময় অপচয়টা খুবই কম হবে। খুব কম সময়ে আপনি এই কাজগুলো কমপ্লিট করতে পারবেন, ঠিক আছে? সেই ক্ষেত্রে আপনাকে এখানে কী করতে হবে দেখেন, এই দেখেন আমি সাপোজ যে চ্যানেলে একটা চাপ দেবো, দেখেন চ্যানেলে চাপ দেওয়ার পরে আমার এখানে শুধু যতগুলো চ্যানেল আছে না, এখানে শুধু চ্যানেলগুলোই শো করবে, ঠিক আছে? তো আমি যখন এই যে বুটে চাপ দেবো, বুটে চাপ দেওয়ার পর দেখেন আমি যে বুটগুলোতে কাজ করি সেই বুটগুলাই কিন্তু এখানে শো করছে, অন্যান্য আদার্স কোনো জিনিস কিন্তু এখানে শো করতেছে না, দেখছেন?
জাস্ট এই বুটগুলোই আছে কিন্তু দেখেন আমি যদি আমার এই পার্সোনালে চাপ দিই, এই যে পার্সোনালটা যদি চাপ দিই, এই পার্সোনালে গেলে দেখেন আমার শুধু কন্ট্যাক্ট, আমি যাদের সাথে কন্ট্যাক্ট করছি, যাদের সাথে যোগাযোগ করছি, শুধু তাদের আইডি এখানে আছে, ঠিক আছে, আমাকে খুঁজে বের করতে হবে না। এবং আমি যদি এখানে গ্রুপে চাপ দিই, গ্রুপে গেলে দেখেন আমি শুধু যে গ্রুপগুলোতে আছি জাস্ট সেই গ্রুপগুলো এখানে আছে, তাছাড়া অন্য কিছু নাই। তো আমার এরকম সিস্টেম কিভাবে করা যায়, ঠিক আছে। তো আমি আবার পুনরায় আমার আগের অ্যাকাউন্টে চলে যাচ্ছি। তো আমি আবার সেই যে আগের অ্যাকাউন্টে আসলাম, আমি মূলত এই অ্যাকাউন্টটাকে আমার রিয়েল অ্যাকাউন্টের মতো সুন্দরভাবে সাজাবো, যাতে আমার চ্যানেল, গ্রুপ, বুটগুলা, মাইনিং বুটগুলা আলাদা আলাদাভাবে সুন্দরভাবে সাজানো থাকে, ঠিক আছে। তো অবশ্যই এই সিস্টেমটা করতে হলে আপনাদেরকে যেটা করতে হবে, এই যে দেখেন এই যে থ্রি লাইন আছে না, এই থ্রি লাইনে একটা চাপ দেবেন, এই যে থ্রি লাইন, এই থ্রি লাইনে চাপ দেওয়ার পরে একটু নিচের দিকে আসার পরে দেখবেন লেখা আছে হলো কি, এই যে সেটিংস, এই যে সেটিংস আছে না, এই সেটিংস এটা চাপ দেবেন, সেটিংস, জাস্ট এই সেটিংস এটা চাপ দেবেন। সেটিংসে চাপ দেওয়ার পরে একটু ডিসপ্লেটা নিচের দিকে স্ক্রল করবেন, এই যে দেখেন এখানে লেখা আছে কি, এই যে চ্যাট ফোল্ডার, এই যে দেখেন চ্যাট ফোল্ডার, এই চ্যাট ফোল্ডার একটা চাপ দেবেন, ঠিক আছে। এই চ্যাট ফোল্ডার একটা চাপ দেবেন, এই চ্যাট ফোল্ডারে চাপ দেওয়ার পরে এই যে চ্যাট ফোল্ডার এখানে চাপ দেবেন, ঠিক আছে। এখানে চাপ দেওয়ার পরে এই যে দেখেন আপনার এখানে অলরেডি দুইটা কিন্তু টেলিগ্রাম যে অ্যাপ্লিকেশন, টেলিগ্রামে যে অফিসিয়াল অ্যাপ্লিকেশন কিন্তু আমাদের আগে থেকে দুইটা এখানে সেট করে রাখছে। দেখেন এই যে আনরিড আর পার্সোনাল, এই দুইটা ফোল্ডার কিন্তু আমাদের আগে থেকে এখানে সেট করা আছে, ঠিক আছে। আমরা এখন এখানে কি করব, জাস্ট এই যে এখানে লেখা আছে না অ্যাড, এই যে জাস্ট এই অ্যাডে একটা চাপ দেবো, ঠিক আছে। তো অ্যাডে চাপ দিলাম, অ্যাডে চাপ দেওয়ার পরে কিন্তু এটা আমাদের কিন্তু অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। এই যে আমি এখানে আবার এই অ্যাডে চাপ দেবো, অ্যাডে চাপ দিলে দেখেন আমার এটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তো আপনাদেরও মূলত সর্বপ্রথম এই দুটা ফোল্ডার আপনার আগে থেকে এখানে জাস্ট তৈরি করা থাকবে, আপনি জাস্ট এখানে অ্যাডে চাপ দিবেন, অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। তো এখন মূলত কথা যে আমাদের তো শুধু পার্সোনাল আর আনরিড যেটা আছে সেটা অ্যাড করেছি, আমাদের যে বুট আছে, চ্যানেল আছে, গ্রুপ আছে, সেগুলো আমরা কিভাবে অ্যাড করব, তো সেটার সিস্টেমও সেটার প্রসেসটাও আমি এই ভিডিওতে দেখাই দেবো, ঠিক আছে। তো সেটা করতে হলে যে আমাদেরকে চাপ দিতে হবে এই যে এখানে ক্রিয়েট নিউ ফোল্ডার, এই ক্রিয়েট এ নিউ ফোল্ডারে জাস্ট একটা চাপ দেবো, ঠিক আছে। ক্রিয়েট এ নিউ ফোল্ডারে চাপ দেওয়ার পরে এই যে দেখেন এখানে লেখা আছে অ্যাড চ্যাট, এই যে অ্যাড চ্যাট লেখা আছে, জাস্ট এই অ্যাড চ্যাটে একটা চাপ দেবো, ঠিক আছে। এই অ্যাড চ্যাটে চাপ দেওয়ার পরে এই যে দেখেন আমাদের যেই ইয়াগুলো আছে না, যেই চ্যানেল, গ্রুপ, বুট, এগুলো কিন্তু সব আমাদের এখানে শো করছে কন্ট্যাক্ট, ঠিক আছে। তো আমি এখান থেকে জাস্ট আপনারা এখান থেকে একটা একটা করে সেভ করে নেবেন, ঠিক আছে। তো আমি প্রথমে চাপ দেবো বুটে চাপ দেওয়ার পরে এই যে দেখেন নিচে কোণাতে, এই যে নিচে কোণাতে দেখেন আছে হলো কি একটা টিক চিহ্ন, এই টিক চিহ্ন চাপ দেবো, ঠিক আছে। তো এই টিক চিহ্ন চাপ দেওয়ার পরে এই যে দেখেন ওপরে ডান পাশে কোণাতে, এই যে ডান পাশে কোণাতে দেখেন লেখা আছে সেভ, এই সেভে চাপ দেবেন, ঠিক আছে। একটা একটাকে সেভ করবেন, নয়তো কিন্তু হবে না, ঠিক আছে। তো আমি আবার এই ক্রিয়েটের নিউ ফোল্ডারে চাপ দেবো, আবার ক্রিয়েটের নিউ ফোল্ডার, আবার এখানে আসবো, আবার এখানে অ্যাড চ্যাটে চাপ দেবো, এই যে অ্যাড চ্যাটস এখানে চাপ দেবো, ঠিক আছে। তো চ্যাটে চাপ দিলাম, অ্যাড চ্যাটে চাপ দেওয়ার পরে আমি আবারও এখানে আসলাম। তো এবার আমি চ্যানেলটা সিলেক্ট করবো, তো চ্যানেল সিলেক্ট করার জন্য আমাকে যে জাস্ট এই চ্যানেলটা চাপ দিতে হবে, এই চ্যানেলটা চাপ দেবো, ঠিক আছে। তো আমি চ্যানেলটা চাপ দিলাম, চ্যানেলে চাপ দেওয়ার পরে সেম এই টিকসোন চাপ দিলাম, টিকসোন চাপ দেওয়ার পরে সেম প্রসেসে সেই যে উপরে কোণাতে আছে সেভ, এই সেভের পর একটা চাপ দিলাম, ঠিক আছে। আমার এটা সেভ হয়ে গেল। তো এখানে আমি আবার আসবো ক্রিয়েট এ নিউ ফোল্ডার, আমি আবার চাপ দেবো, আবার চাপ দেওয়ার পরে আমি আবার এই অ্যাড চ্যাট এখানে চাপ দেবো, অ্যাড চ্যাটে চাপ দেওয়ার পরে আমি এখানে গ্রুপটা সিলেক্ট করবো, ঠিক আছে। তো গ্রুপ সিলেক্ট করার পরে আমি জাস্ট এই টিকচিহ্ন চাপ দিলাম, টিকচিহ্ন চাপ দেওয়ার পরে সেম প্রসেসে আমি এখানে সেভ করে নিলাম, ঠিক আছে। প্রত্যেকটা প্রসেসই একই রকম, দেখেন আমার কিন্তু মোটামুটি এখানে সেভ হয়ে গেছে। অল চ্যাট, পার্সোনাল, আনরিড, বুট, চ্যানেল, গ্রুপ, আমার কিন্তু মোটামুটি সবগুলো সেভ হয়ে গেছে। আমার কিন্তু আর কিছু লাগবে না, একটা মাইনিং বুটে, বিভিন্ন এক্সচেঞ্জারে, বিভিন্ন ইয়ারডপে কাজ করতে এই কটা ফোল্ডার যথেষ্ট, ঠিক আছে। আর কিছু আপনার না অ্যাড করলে হবে। আমাদের এখানে মূলত আরও দুইটা ছিল সম্ভবত, এই যে আমাদের এখানে আছে কি, এখানে আছে যেখানে আছে কন্ট্যাক্ট আর নন কন্ট্যাক্ট, এগুলো মূলত আমাদের লাগবে না, ঠিক আছে। এগুলো খুব একটা প্রয়োজন হয় না। তবে যদি আপনাদের মনে হয় যে আপনারা অ্যাড করবেন তাহলে আপনি অ্যাড করে নিতে পারেন, কিন্তু এগুলো আমার প্রয়োজন নেই, সেই ক্ষেত্রে আমি এগুলো অ্যাড করলাম না, ঠিক আছে। তো দেখেন আমি যদি এখান থেকে আমি এখন দেখবো যে আসলে আমার কি এগুলো অ্যাড হয়েছে, আমার কি এগুলো ফোল্ডার সিস্টেম হয়েছে, আমি ওদের এটা চেক করতে হবে আমাকে, ঠিক আছে। তো আমি এখান থেকে ব্যাক আসলাম, ব্যাক করে টেলিগ্রাম হোম পেজে চলে আসবো। এই যে দেখেন আমার কিন্তু দেখেন টেলিগ্রামটা কিন্তু সুদর্শনভাবে সজ্জিত হয়ে গেছে। আমার টেলিগ্রামটা দেখেন আমার কিন্তু সুন্দরভাবে একদম ফোল্ডার আকার হয়ে গেছে। এই যে দেখেন একটু আগে কিন্তু আমার এগুলো ফোল্ডার আকার ছিল না, এই যে পার্সোনাল, আনরিড, বুট, একটু আগে কিন্তু আমার এরকম ছিল না, বাট এখন দেখেন কি সুন্দর হয়েছে। এখন জাস্ট আমাকে খুব একটা কষ্ট করা লাগবে না, জাস্ট এই বুটে চাপ মারবো, বুটে চলে যাবো, চ্যানেলে চাপ দেবো, চ্যানেলে চলে যাবো, গ্রুপে চাপ দেবো, গ্রুপে চলে যাবো, ঠিক আছে। তো সাপোজ আমি চ্যানেলে চাপ দিলাম, দেখেন আমার শুধু
আমি যে চ্যানেলগুলো জয়েন আছে না, শুধু সেই চ্যানেলগুলোই আমার এখানে শো করছে। আমার কিন্তু অন্য কোনো চ্যানেল এখানে শো করতেছে না, বা চ্যানেলের মধ্যে আমার পার্সোনাল বা বুট গ্রুপ এগুলো কোনো শো করছে না। আমি যদি গ্রুপে চাপ দিই তাহলে দেখেন শুধু গ্রুপগুলোই থাকবে এখানে, গ্রুপের মধ্যে কোনো চ্যানেল থাকবে না, ঠিক আছে? গ্রুপের মধ্যে কোনো চ্যানেল থাকবে না, ঠিক আছে? গ্রুপের মধ্যে শুধু গ্রুপই থাকবে। আমি যদি এখানে বুটে চাপ দিই, আমি যে বুটগুলোতে কাজ করি শুধু সেই বুটগুলাই এখানে আছে। বুটের মধ্যে কখনো চ্যানেল আসবে না, চ্যানেলের মধ্যে কখনো বুট যাবে না, ঠিক আছে? এটাই মূলত এই যে ফোল্ডার সিস্টেম করার একটা ফ্যাসিলিটি বা সুবিধা বলতে পারেন, ঠিক আছে? তো অবশ্যই যারা ইয়ারড্রপে, ক্রিপ্টোকারেন্সির ইয়ারড্রপে, যারা মাইনিং প্রজেক্টে বা যারা এক্সচেঞ্জারে কাজ করেন, তারা অবশ্যই টেলিগ্রামটাকে এভাবে সাজাই নেবেন। তাহলে আপনাদের কাজ করতে সময়টা অপচয় কম হবে এবং আপনারা কাজ করে একটু আরামদায়ক ইজি ফিল করবেন, ঠিক আছে? আপনাদের খুব একটা বেশি কষ্ট হবে না, খোঁজাখুঁজি করা লাগবে না, ঠিক আছে? তো আশা করি আজকের ভিডিওটা দেখে আপনারা একটু উপকৃত হয়েছেন। তো যদি আজকের ভিডিওটা দেখে একটু হলেও উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়, ঠিক আছে? এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং ভিডিওটা কেমন হয়েছে সেটা কমেন্ট বক্সে জানাই দিবেন, ঠিক আছে? আপনারা যদি লাইক কমেন্ট করেন তাহলে কিন্তু ভিডিও বানানোর জন্য একটু উৎসাহিত পাওয়া যায়। তো অবশ্যই লাইক কমেন্ট করবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন বেশি বেশি করে, ঠিক আছে? তো আজকে আর ভিডিওটা লম্বা করব না, এ পর্যন্তই। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।